একটা সময় মাওবাদীদের আতঙ্ক গ্রাস করেছিল গোটা বাংলাকে। রোজই কিছু না কিছু মাওবাদী রিলেটেড ঘটনা সামনে আসতো। তবে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকে মাওবাদী কার্যকলাপ বন্ধ হয়ে যায়। তবে দীর্ঘ সময় কেটে যাওয়ার পর ফের বাংলায় পড়ল মাওবাদী নামাঙ্কিত পোস্টার। মাওবাদীদের নামাঙ্কিত পোস্টার লেখা একাধিক হুমকি। পোস্টারগুলিতে বড় বড় করে লাল রঙে লেখা রয়েছে, ব্লকের বিডিওর রক্ত চাই, বাংলাকে বাঁচাতে চাই। একই সঙ্গে পোস্টারে পদ্মফুলের ছবি এবং এমএলএর পাশে মাথা ছবি আঁকা, শেষে সিপিআই মাওবাদী লেখা, যা মাওবাদীদেরই বিশেষ চিহ্ন। আর এই পোস্টার ঘিরে গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। বীরভূমের খয়রাশোল থেকে পানশিউড়ি যাওয়ার রাস্তায় হিঙ্গল নদীর উপর কালভার্টের এই পোস্টার দেখতে পাওয়া যায়। কালভার্টের একটি থামের ওপর পোস্টার দেখতে পাওয়া যায়, যে পোস্টারটা আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। বড় বড় করে লেখা, বিডিওর রক্ত চাই, বাংলাকে বাঁচাতে চাই। একই সঙ্গে বিজেপি এমএলএর মাথা এবং সেখানে দেওয়া মাথা চাই, মানে মাথা চাইছে মাওবাদীরা। এবং কী জন্য মাথা চাইছে বা কেন এটা বলা হচ্ছে সেটা অবশ্য আপনারা আন্দাজ করতেই পারছেন। দেখুন, পদ্মফুল আঁকা, তারপর এমএলএর মাথা চাই এই লেখা, এবং বলা হচ্ছে বাংলাকে বাঁচাতে চাই। বীরভূমের নকশাল পোস্টার ঘিরে তুলকালাম, ঘুম উড়েছে স্থানীয় বিডিও এবং বিজেপির বিধায়কের। হিঙ্গল নদীর ওপর কালভার্টের থামে লাল রঙে লেখা কয়েকটি পোস্টার নজর কেড়েছে স্থানীয়দের। স্বাভাবিকভাবেই স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেখানে পোস্টারগুলিতে ব্লকের বিডিওর মাথা চাই বলে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে পোস্টারে পদ্মফুলের ছবি এবং এমএলএর মাথার ছবি আঁকা, যার থেকে স্থানীয়দের অনুমান বিজেপি এমএলএরও মাথা চাই বলে উল্লেখ করা হয়েছে। ওই পোস্টারে ঘটনা জানাজানি হতে পুলিশ সেই পোস্টার খুলে নিয়ে যায় বলে স্থানীয়রা জানিয়েছেন। যদিও এ প্রসঙ্গে পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে বিধায়ক জানিয়েছেন যে কে বা কারা এই পোস্টার দিয়েছে তাদেরকে পুলিশ গ্রেপ্তার করতে অবশ্যই সক্ষম হবে। ভারতীয় জনতা পার্টি মানুষের পাশে থাকে, দেশের জন্য কাজ করে। তবে দুবরাজপুর বিধানসভার খয়রাশোল ব্লকের বিডিও কিন্তু এ বিষয়ে মুখ খুলতে চাননি। পোস্টারগুলোর ছবি তুলে রেখেছেন পুলিশ ও রাজ্যের গোয়েন্দা দপ্তরের আধিকারিকরা। তদন্ত শুরু করা হয়েছে, এমনকি পুলিশের তরফে বিডিও ও বিজেপি বিধায়কের নিরাপত্তার কথা বিশেষ মাথায় রাখা হয়েছে। অনুপ কুমার সাহা স্থানীয় বিজেপি বিধায়ক, তিনি কি বলছেন এ বিষয়ে শোনাই আপনাদের। দেখুন, কে বা কারা করেছে আমার জানা নেই, কিন্তু মানুষের মধ্যে ভয়ভীতি তৈরি করা, এই ধরনের যারা কাজ করে মানুষ তাদেরকে কখনোই মেনেও নেয় না। আর আমরা এই বিষয় নিয়ে কোনো ভয়ও পাই না। কিন্তু প্রশাসনের উচিত এটাকে হালকাভাবে না নিয়ে কারা কিভাবে এটা করেছে এবং কোনো উদ্দেশ্য প্রণোদিতভাবেই এই ধরনের পোস্টার দিয়েছে বলে আমরা মনে করছি। এবং প্রশাসনের উচিত এই ধরনের ব্যক্তি যারা সমাজে আছে তাদের বের করে কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া উচিত। যারা মানুষের কাজ করতে পারে না, যারা মানুষের ভালো চায় না, যারা সমাজে দুষ্কৃতি বা সমাজে ভয়ভীতি তৈরি করতে চায়, সমাজে তাদের কোনো স্থান নেই। দেখুন, এই বিষয়ে তো ইন্টেলিজেন্স যারা আছেন তারাই বলতে পারবেন, কিন্তু এই ধরনের পোস্টার দেওয়াতে নিশ্চিতভাবে কোনো না কোনো উদ্দেশ্য আছে। তো আমরা প্রশাসনের কাছে এটাই বলবো, এই ধরনের কাজ যারা করছে, সমাজের মধ্যে ভয়ের বাতাবরণ তৈরি করছে, তাদেরকে খুঁজে বের করে সেই ধরনের শাস্তি দেওয়া, যাতে আগামী দিনে এই ধরনের পোস্টার থেকে শুরু করে ভয়ভীতি তৈরি করার কোনো সাহস কেউ দেখাতে না পারে। দেখুন, এই বিষয়ে তো আমরা বলতে পারবো না, কারণ পোস্টারে তাদের নাম নেই। একটা সংগঠনের নাম দিয়ে যারা পোস্টার লিখছে, যদি তাদের সাহস থাকে, তা আমরা তো এই এলাকাতেই থাকি, আমরা মানুষের সাথে থাকি, মানুষের বাড়ি বাড়ি যাই, তাহলে সেক্ষেত্রে পোস্টার দিয়ে আলাদা করে লেখার কোনো দরকার পড়ে না। যদি সাহস থাকে, কোথায় কখন কোন জায়গায় যেতে হবে সেটা তারা বলে দেখ, আমরা সেখানে পৌঁছে যাব। দেখুন, আজকে বর্তমান যে পরিস্থিতি তৈরি হচ্ছে তাতে সেই দিকেই এগোচ্ছে বলে আমার মনে হয়। কিন্তু প্রশাসন যদি মনে করে এটা মানে সাধারণত পোস্টার ভেবে না ভেবে এটাকে কিভাবে এবং কারা কোন উদ্দেশ্য প্রণোদিতভাবে করছে সেই ব্যাপারে গুরুত্ব দেওয়া উচিত। এবং আমার মনে হয় বিডিও সাহেবের নামেও যেহেতু দিয়েছে, প্রশাসনকে যখন তারা কাঠগড়ায় তুলছে, নিশ্চিতভাবে কোনো উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্য যারা নিয়ে চলছে সেই ব্যক্তি কারা, সেই মাথাগুলো কারা, সেটাও আমরা জানতে চাই।
আমার সহকর্মী শান্তনু হাজরার প্রতিবেদন এবারে শোনাবো আপনাদের। বীরভূমের দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের খয়রসুল ব্লকে দেখা গেল পানসিউড়ি বলে যে জায়গাটি রয়েছে সেই জায়গাতে নকশাল পোস্টার। আর এই নকশাল পোস্টারকে ঘিরে কিন্তু একেবারে তুলকালাম, তীব্র উত্তেজনা, চাঞ্চল্যকর পরিবেশ। পোস্টারে লাল কালিতে লেখা, বিডিওর রক্ত চাই, বাংলাকে বাঁচাতে চাই, নকশাল জিন্দাবাদ, কালমার্ক্স জিন্দাবাদ, লেনিন জিন্দাবাদ। এই পোস্টারকে ঘিরে কিন্তু যে হিঙ্গল নদী রয়েছে, হিঙ্গল নদীর উপরে যে একটি সেতু রয়েছে, সেই সেতুর যে পিলার রয়েছে, থাম রয়েছে, সেই থামে কিন্তু সাদা কাগজের উপরে লাল লেখা, সেই লেখার মধ্যে এই ধরনের মন্তব্য লেখা এবং সেখানে কিন্তু লাগানো রয়েছে। আর এই চিপকানো এই পোস্টারকে ঘিরে কিন্তু বীরভূমের দুবরাজপুরে কিন্তু বেশ চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে এবং তুলকালাম। অন্যদিকে দেখা যাচ্ছে যে স্থানীয় বিডিও রক্ত চাইছে, নকশাল এরকম পোস্টার দেওয়া হয়েছে। অন্যদিকে আবার দেখা যাচ্ছে যে বিজেপির এমএলএরও মুন্ডু চাই, এরকম ধরনের পোস্টার রয়েছে। রীতিমতোই এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা তো রয়েইছে, কারণ বীরভূমের দুবরাজপুরেই দেখা যায় বারবার কিন্তু নকশাল বা মাওবাদীদের পোস্টার। তবে এইবারের কিন্তু মাওবাদী পোস্টার নয়, এবার কিন্তু নকশালিস্ট যে সংগঠন রয়েছে সেই সংগঠনের পোস্টার রয়েছে, সিপিআইএমএল লেখা নিচে, এবং তারা লিখছে যে ভিডিও রক্ত চায়। কী কারণে এই পোস্টার দিয়েছে, কারা দিয়েছে, কখন দিয়েছে তা নিয়ে কিন্তু পুলিশ ধন্দ রয়েছে। রাজ্যের যে গোয়েন্দা দপ্তর রয়েছে তারা কিন্তু ওই ঘটনাস্থলে যায়, যে পোস্টারের যে ছবি, সেই ছবি কিন্তু সংগ্রহ করেন এবং সেই ছবি কিন্তু নিয়ে যাওয়া হয়েছে যে তদন্ত প্রক্রিয়াকে আরও এগিয়ে সঠিক নির্দেশ দেওয়ার জন্য কিন্তু নিয়ে যাওয়া হয়েছে, এমনটাই কিন্তু পুলিশ প্রশাসনের তরফে দাঁড়িয়ে। অন্যদিকে যে বিজেপির বিধায়ক রয়েছে অনুপ কুমার সাহা আর স্থানীয় যে খয়রসুল ব্লকে যে ভিডিও রয়েছে, তাদের নিরাপত্তা কথা কিন্তু পুলিশ প্রশাসনের তরফ থেকে সুনিশ্চিত করা এখন প্রচেষ্টা চালানো হচ্ছে। রীতিমতোই নকশাল পোস্টার ঘিরে দুবরাজপুর খয়রসুল ব্লক এখন তীব্র উত্তেজনা এবং চাঞ্চল্যকর পরিবেশ। ঘুম উড়েছে স্থানীয় বিডিও এবং বিজেপি নেতাদেরও। তবে এই গোটা ঘটনার পিছনে বড় কোনো ষড়যন্ত্র থাকতে পারে বলে মনে করছে গেরুয়া শিবির। একই সঙ্গে এই মাওবাদী নাস্তানাবুদ কোনো রকম নিশানা পর্যন্ত নেই, মাওবাদীদের কোনো উপদ্রব এতদিন পর্যন্ত নেই কিষেনজির মৃত্যুর পর থেকে। তাহলে হঠাৎ করে এই রকম মাওবাদী পোস্টার কেন? স্বাভাবিকভাবে এই নিয়ে একটা প্রশ্ন কিন্তু কোথাও না কোথাও উঠছেই। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা।